হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বৃহৎ পরিসরে উদযাপন করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে। কোথায় পেয়েছো তুমি? প্রিয় বাংলায় প্রথম। কততম হইছ? ষষ্ঠ। দর্শক, প্রিয় বাংলায় 5টি বৃত্তি পেয়েছে তালেপুর কিন্ডারগার্টেন। মহান বিজয় দিবস, দেখুন হাতের লেখা অত্যন্ত সুন্দর। তুমি এ পর্যন্ত কয়টা বৃত্তি পেয়েছো? এই যে বেসরকারিভাবে 2টা। কোথায় পাবি? বিশাল পেন্সিল বক্স নিয়ে বসছে, দেখুন রং এবং তুলির আচরণ। তাহিয়া কি করতেছো? ড্রয়িং করতেছো, সুন্দর। এটা কি এইভাবে দাঁড়িয়ে আছে যে পতাকা হাতে, বুক উঁচু করে মানচিত্রের সামনে? কার প্রতীক এটা? একজন মুক্তিযোদ্ধার। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধার। অনেক একেবারে অবিকল শহীদ বুদ্ধিজীবীর আমাদের এই যে স্মৃতিসৌধের মতো পুরোপুরি মনে হচ্ছে, একদম বাস্তব দেখা যাচ্ছে। সুন্দর পরে আসছে এবং পতাকার রং লাল সবুজ, সিনথিয়ার ড্রেস দেখছেন লাল সবুজ। কি চিত্রাঙ্কন? মাঠ, এটা মাঠ, মাঠের উপরে ঘাস, আর এটা সূর্য উঠছে নতুন। আর এটা হচ্ছে বিজয় দিবস, সে মানে আমাদের জাতীয় পতাকা সুহানা ইসলাম লেখা। মহান বিজয় দিবস 1971 16ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা দেশকে শত্রুমুক্ত করে বিজয় অর্জন করছি। সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মির্জা হাসান শিকলু আপনাদেরকে জানাচ্ছি শিকলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক, আজকে 16ই ডিসেম্বর 2024 মহান বিজয় দিবস। আর আমি এখন আছি তালিপুর কিন্ডারগার্টেনে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই তালিপুর কিন্ডারগার্টেন কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে, তার মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অন্যতম। দর্শক, বরাবরের মতো এবারও সেই প্রতিযোগিতা এখানে চলছে। প্রথম থেকে সকাল 10 ঘটিকায় ছাত্রছাত্রীরা তাদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার জন্য তারা বসে গিয়েছে। আমি এখন সে ক্লাসে একটু যাব এবং আপনাদেরকে দেখার চেষ্টা করব তারা আসলে কী করতেছে, কে কী চিত্র অঙ্কন করতেছে এবং কোন রচনা দিচ্ছে। বিজয় দিবস উদযাপনের আজকের এই অনুষ্ঠান আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে বন্ধুরা চলুন কথা না বলে আমরা চলে যাই শ্রেণীকক্ষে। দর্শক, যে ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা এখানে যে যার মতো তারা তাদের চিত্র আঁকছে এবং রচনা লিখছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনে তালিপুর কিন্ডারগার্টেন। দর্শক, তালিপুর কিন্ডারগার্টেনের এই রুমটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানেই শুরু হচ্ছে, একটু পরে এখানে আলোচনা সভা এবং রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুজন আপা আছেন এখানে, মিনু আপা, চায়না আপা, এই যে বসে আছে সুহানা ইসলাম, আপনাকে দেখতে পাচ্ছেন মেধাবী শিক্ষার্থী। সুহানা, তুমি কি লিখতেছ? বিজয় দিবস উপলক্ষে রচনা লিখতেছ? হ্যাঁ, ঠিক আছে, তুমি লিখতে থাকো। আশফিক মুইন, তুমি কি করতেছো? লেখা রচনা শেষ? কি একটু দেখাও। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কি বিষয় লেখছো রচনা? বিজয় দিবস উপলক্ষে। হ্যাঁ, 16ই ডিসেম্বর। এই যে সুফিয়ানা চৌধুরী, আরেক মেধাবী মুখ। সুফিয়ানা, কেমন আছো? ভালো আছো। তুমি কি লিখছো আজকে? রচনা। একটু দেখাও তোমার রচনাটা। এই যে দেখুন, সুফিয়ানার রচনা লিখতেছে মহান বিজয় দিবস, দেখুন হাতের লেখা অত্যন্ত সুন্দর। তুমি এ পর্যন্ত কয়টা বৃত্তি পেয়েছো? এই যে বেসরকারিভাবে 2টা। কোথায় কোথায়?
সিরাজনগর আর প্রিয়বাংলা। প্রিয় বাংলা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দাহিয়া আল আরাবি বিশাল পেন্সিল বক্স নিয়ে বসছে, দেখো রং এবং তুলির আচরণ। দাহিয়া কি করতেছো? ড্রয়িং করতেছো, সুন্দর। তোমার ড্রয়িং এর বিষয় কি দেখি একটু, হ্যাঁ বলো তো, কি কি আঁকতেছো মূলত এখানে? এখানে দুইটা মানুষ পতাকা নিয়ে বসে আছে বিজয় দিবসে। দুইটা মানুষ পতাকা নিয়ে বসে আছে গাছের নিচে না? আর এগুলা কি করছো? এগুলা ঘাস। ঘাস। আর এই বাড়ি আর নদী প্রবাহিত হয়েছে না পাশ দিয়ে? হ্যাঁ, তুমিও তো বৃত্তি পরীক্ষা দিয়েছিলে, কয়টা বৃত্তি পেয়েছো? দুটা, ঠিক আছে। আর এই যে তাসনিমে জান্নাত, কেমন আছো? ভালো। তুমি কি আঁকতেছ? এটা কি মহান বিজয় দিবস দেখি, এটা কি? এই যে এটা কি এইভাবে দাঁড়িয়ে আছে যে পতাকা হাতে, বুক উঁচু করে মানচিত্রের সামনে, কার প্রতীক এটা? একজন মুক্তিযোদ্ধার। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধার, সে বিজয় ভেসে মানচিত্রের সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। ওকে মাটিমণি, তুমি কি করতেছ? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় এটা জানো তুমি? স্মৃতিসৌধ জানো না? শহীদ রায়ের বাজার পদ্মভূমিতে, রায়ের বাজার এটা, ঠিক আছে। শহীদ বুদ্ধিজীবী অনেক একেবারে অবিকল শহীদ বুদ্ধিজীবীর আমাদের এই যে স্মৃতিসৌধের মতো পুরোপুরি মনে হচ্ছে, একদম বাস্তব দেখা যাচ্ছে। তোমাকে ধন্যবাদ মাটিমণি। দর্শক, এই যার একজন ছোট্টমণি জেন্তিকা জসিম সিনথিয়াকে আমরা দেখতে পাচ্ছি। তুমি কি করতেছো? পতাকা আঁকতেছো, আমাকে একটু দেখা উঁচু করে। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর, লাল সবুজের সুন্দর পরে আসছে, এবং পতাকার রং লাল সবুজ, সিনথিয়ার ড্রেস দেখছেন লাল সবুজ, সুন্দর, অনেক সুন্দর, ধন্যবাদ। এই যে মার্জিয়া, তুমি কি করতেছো? স্মৃতিসৌধ, দেখো তোমার একটু চিত্রাঙ্কনটা একটু দেখছি। জাতীয় স্মৃতিসৌধ কোথায় জানো? সাভারে, হ্যাঁ, ঢাকার সাভারে হয়ে জাতীয় স্মৃতিসৌধ। গিয়েছিলাম কখনো? যাবা এরপরে পিকনিকে, ঠিক আছে, আমাদের বনভোজন অনুষ্ঠানে। তুমি কি করতেছো? মনিবা, তোমার পুরো নাম কি? মার্সিয়া শেখ মনিবা। ওকে মনিবা, তুমি কি কি আঁকছো এখানে? কি চিত্র করতেছো? চিত্রাঙ্কন। মাঠ, এটা মাঠ, মাঠের উপরে ঘাস, আর এটা সূর্য উঠছে নতুন, আর এটা হচ্ছে বিজয় দিবস, সে মানে আমাদের জাতীয় পতাকা, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। দর্শক, মনিবা তোমাকে ধন্যবাদ। আর আমি সুহানাকে আরেকবার নেব, সুহানা এটা একটু দেখি, তোমার সুহানা ইসলাম লেখা। মহান বিজয় দিবস 1971 16ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা দেশকে শত্রুমুক্ত করে বিজয় অর্জন করছি। সুহানা, তুমি কয়টা বৃত্তি দিয়েছো এই পর্যন্ত? হ্যাঁ, দুটা বৃত্তি দিয়েছে। দর্শক, অত্যন্ত মেধাবী তালিপুর কিন্ডারগার্টেনের সোহানার, আমি আবার আসছি সোহানার কাছে। ওই পর্যন্ত দুটো জায়গায় বৃত্তি দিয়েছে, দুটোতেই প্রথম স্থান অর্জন করছে। কোথায় কোথায়? প্রিয় বাংলা মডেল, হ্যাঁ, প্রিয় বাংলা মডেল একটা সিরাজনগর। তোমাকে অসংখ্য ধন্যবাদ বিজয় দিবসে। তুমি তালিপুরের কিন্ডারগার্টেনের মুখ উজ্জ্বল করেছো, দুটো জায়গায় দুটোতেই তুমি প্রথম স্থান অধিকার করছো, এই জন্য আবার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেল শিবলু খান ব্লগস থেকেও জানাচ্ছি, তালিপুর কিন্ডারগার্টেনের পক্ষ থেকেও জানাচ্ছি। আর কোথাও দিবে? মানে কতগুলো দিচ্ছে এই পর্যন্ত? 5টার ভিতরে দুটোতে রেজাল্ট দিয়েছে, দুটোর মধ্যে প্রথম হয়েছ। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। দর্শক, আমি এই আপডেট আপনাদেরকে দেখালাম তালিপুর কিন্ডারগার্টেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা। আমি পুরস্কার বিতরণী আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে আছে মিনু আপা, কিছু বলেন। মিনু আপা বিজয় দিবস সকলকে শুভেচ্ছা জানাচ্ছে। আশফিক মঈন, দর্শক আমি একটু ই করছিলাম, আশফিক কোথায় পেয়েছো তুমি? প্রিয় বাংলায় প্রথম। কততম হইছ? ষষ্ঠ। দর্শক, প্রিয় বাংলায় 5টি বৃত্তি পেয়েছে তালিপুর কিন্ডারগার্টেন। আমি প্রত্যেককে এখানে আবার আমি দেখাচ্ছি যে সুপিয়ানা, তুমি কততম হইছ? ষষ্ঠ, যৌথভাবে। আর তুমি দাহিয়া? 10ম। আর 2 জন এখানে উপস্থিত নাই। এতক্ষণ আমি আপনাদেরকে তালিপুর কিন্ডারগার্টেনের বিজয় দিবস উপলক্ষে যে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে তার আমি ক্লাসের অবস্থান আপনাদেরকে তুলে ধরলাম।
এরপর আমি আপনাদেরকে দেখাবো পুরস্কার বিতরণী। আপনার সঙ্গে থাকবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রতি বছরই এরকমভাবেই তালিপুর কিন্ডারগার্টেন মহান বিজয় দিবস উদযাপন করে থাকে। তাহলে সঙ্গে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে বিজয় দিবসের উদযাপনের এই অনুষ্ঠান। দর্শক, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তালিপুর কিন্ডারগার্টেনের যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এখন হবে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, তালিপুর কিন্ডারগার্টেনের কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা প্রতি বছরে ন্যায় এবারও আমরা পালন করছি। ইতিমধ্যে আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছিল চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার। আমাদের চিত্রাঙ্কন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এখন আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিচয় করছি। প্রথমে পবিত্র কোরআন এবং তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। আমি আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমি সভাপতিত্ব দায়িত্ব নিয়ে আপাকে অনুরোধ দিচ্ছি। আবার অনুমতি ক্রমে অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে তালিপুর কিন্ডারগার্টেনের 5ম শ্রেণীর ছাত্র আশফিক মঈন। আমি আশফিক মঈনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। ধন্যবাদ আশফিক মঈনকে। পবিত্র কোরআন থেকে সূরা রহমানের কিছু অংশ আয়াত এখানে তেলাওয়াতের জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি যে যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, রচনা প্রতিযোগিতায়, সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী সকলকে আবার শুভেচ্ছা। এই পর্যায়ে 16 ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় তাৎপর্য দিয়ে কিছু বলার জন্য আমি তালিপুর কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক নামলিকা করতে আমি আহ্বান করছি। বিজয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতি জীবনের গৌরব উজ্জ্বল দিন। এই দিনে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের উপস্থিতিতে আজকে তালিপুর কিন্ডারগার্টেনে ওদের শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করতে যাচ্ছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে বড়দের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য নিরন্তর ভালোবাসা।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি, যাদের আত্মবুদ্ধি এবং যাদের বিনিময় আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি লাল সবুজের পতাকা, যা আমাদের জাতিসত্তার পরিচয়, যা আমাদের গৌরবগাথা ইতিহাস। আমাদের ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে বলবো যে আজকে এই যে আয়োজন, এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এই যে তোমাদের ভালো লাগা, এই ভালো লাগাটা ভালোবাসাটা দেশের প্রতি থাকতে হবে। কেন? তোমরা অনেক গানে অনেক কবিতা শুনেছ যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি। আমি তুমি বাঙালি জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর কি পটভূমি পেয়েছি। কাজে আমরা যতদিন এই দেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ঠিক ততদিন আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব। কারণ তাদের এই ত্যাগ অম্লান ছিল, অম্লান। আমরা শুধু এই দিনটি উদযাপন দুটো কথা বলার মাধ্যমে নয়, আসলে তারা দেশটাকে মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন। তাহলে তারা এই দেশটাকে কতটা ভালোবেসেছে, এই স্বাধীনতাটা তাদের জন্য কতটা চাওয়ার ছিল যে নিজেদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন, অকাতরে জীবন দিয়েছেন। সেই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে। তাদের কি চাওয়া ছিল যে একটা সুন্দর, একটা সৌহার্দ্যপূর্ণ, একটা স্বাধীন দেশ যেখানে সকলেই সুখে দুঃখে একাকার হয়ে বসবাস করবে। তোমরা আজকে খুদে এক সময় তোমরা এই দেশের কর্ণধার হবে। তোমাদের মনের একান্ত ইচ্ছা থাকবে যে যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি তাদের জীবনে কি চাওয়া ছিল সুসংগঠিত একটা সম্প্রীতির দেশ, যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, সত্যের প্রতিষ্ঠা হবে। তোমরা ইতিহাস পড়ে অবশ্যই জেনেছ যে কেন আমাদের দেশটা স্বাধীন করতে কেন হয়েছে, কত শোষণ, কত নির্যাতনের কবল থেকে মুক্তির জন্য। তাহলে তোমরা এটি চিন্তা করবে যে আমরা এই দেশটাকে ঠিক সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি, আমরা দেশটাকে যেন মায়ের মতো ভালোবাসতে পারি। শুধু গান আর আবৃত্তির মধ্যেই নয়, সেটা দেশ পেয়েছি লাল সবুজের পতাকা, যা আমাদের জাতিসত্তার করা। এই যে তোমাদের ভালো লাগা, সেই ভালো লাগাটা ভালোবাসাটা দেশের প্রতি থাকতে হবে। কেন? তোমরা অনেক গানে অনেক কবিতা, আমি তুমি বাঙালি জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর কি পটভূমি পেয়েছি। কাজে আমরা যতদিন এই দেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ঠিক ততদিন আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব। কারণ আজকে এই মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরও ধন্যবাদ। আগামীতে তোমরা এরকম আর অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নিজেদের ইচ্ছা ভালোবাসার প্রতিচ্ছবি, আসলে ছবিগুলো কিন্তু তাই শিল্পীরা যে ছবি আঁকে, প্রত্যেকটা ছবিরই অনেক তাৎপর্য আছে, যেটা হয়তো আমরা অনেকেই বুঝি না। যে তার এই আঁচের কলা লিখনের মাধ্যমে বা এই ছবি তুলির মাধ্যমে তারা অনেক কিছুই, অব্যক্ত অনেক কিছুই এখানে প্রকাশ করে। তোমরা সেগুলো ধীরে ধীরে বড় হলে জানবে, শুনবে। সর্বোপরি আজকে আমাদের অবশ্যই জেনেছ যে কেন আমাদের দেশটা স্বাধীন করতে কেন হয়েছে, ওই লক্ষ্যে যেন পৌঁছতে পারি। আমরা দেশটা পৃথিবীর বুকে যেন একটা সমৃদ্ধশালী, একটা সুন্দর দেশ হিসাবে নিজেদেরকে প্রতিনিধিত্ব করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দরভাবে বিজয় দিবসের ৭১ সালের যে তার তাৎপর্য সুন্দরভাবে আমাদের উপস্থাপন করেন। আবারও ধন্যবাদ। আমাদের প্রতিযোগিতার
বিজয়ীদের নামের তালিকা রক্তের বিনিময়ে আমরা যে বিজয় লাভ করেছি সেই বীর শহীদদের কামনা করছি। জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা শহীদ হয়েছেন তাদেরকে সুস্থ রাখুন। উপস্থিতি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রথমে রচনা প্রতিযোগিতা। ফলাফল রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান হয়েছে তৃতীয় স্থান আশফিক মুইন। আমরা হাততালি দিতে পারি। তৃতীয় স্থান নির্ধারণের পুরস্কার গ্রহণের জন্য আমি ঠিক আছে, সবাই দাঁড়াবার তাহলে হবে। ঠিক আছে, দ্বিতীয় স্থান এবার হবে দ্বিতীয় স্থান রচনা প্রতিযোগিতায় সুফিয়ানা চৌধুরী। আমরা হাততালি প্রথম স্থান রচনা প্রতিযোগিতায় সোহানা ইসলাম। এই তিনজন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে রচনা প্রতিযোগিতায়। বিষয় ছিল বিজয় দিবস 16 ডিসেম্বর। এবার আমি ঘোষণা করব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে। মর্নিং শিফট আমরা যেটা ক্যাটাগরিতে করছি, ডে শিফট এবং মর্নিং শিফট আলাদা হবে। মর্নিং শিফটে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তাই প্রথম জিত তারাই। এর জন্য দ্বিতীয় স্থান, যিনি দ্বিতীয় স্থান হয়েছে সিনথিয়া। সিনথিয়ার জন্য জোরে হাত তালি। এবং প্রথম স্থান অর্জন করেছে স্বাভাবিকভাবে মার্সিয়া শেখ মুনিবা। এখন আমি ডে শিফট যারা অংশগ্রহণ করেছে তাদের ভিতরে তৃতীয় স্থান বিশেষ পুরস্কার দ্বিতীয় স্থান হয়েছে জায়দা খাতুন মাটি। মাটির জন্য হাততালি। তৃতীয় স্থান হয়েছে। এরপর দ্বিতীয় স্থান অর্জন করছে তাসনিমে জান্নাত। এবং দেশিতে প্রথম স্থান অর্জন করেছে দাহিয়া আল আরাবি। এবং বিশেষ পুরস্কার হিসেবে পেয়েছে এই যারা পার্টিসিপেট অংশগ্রহণ করেছে তাদের ভিতরে মার্জিয়া বেগম। আর বিচারক মণ্ডলী আমাদের মাঝে ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে বিচারক কার্য পরিচালনা করে। এখন পুরস্কার নাম দ্বিতীয় স্থান আপনাদের কাছে। হ্যাঁ, ওই পাশে যাও, ওই পাশ থেকে এই যে বেঞ্চে আরেকটু নয়, এটা তোমার পুরস্কার নিচ্ছে সিনথিয়া। মুনিবা পুরস্কার নিচ্ছে মুনিবা, মার্জিয়া শেখ মুনিবা। মার্জি নানা হয়, নানা সম্পর্ক সুন্দর একটা চরিত্র। নানার হাত ধরে, নানার হাত থেকে পুরস্কার দিচ্ছে জায়দা খাতুন মাটি। এটা একটা বিশেষ মুহূর্তকে ধারণ করছে।
জান্নাত থেকে স্টার্ট ছবি তুলে সমস্যা নাকি? এদিকে যাচ্ছে না। এবার প্রথম স্তর হচ্ছে তাহিয়াল আরবির গ্রহণ করছে আশফিক মঈন তৃতীয় স্থান অর্জনকারী। রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি প্রধান শিক্ষক একটু সোজা প্রথম স্থান অর্জন করে ready 1 2 তোমার আম্মুরে দেখা যায় না? দেখা যায় ওদিকে দেখা যায় আপনি দেখা যাইতেছে এই পাশ ভিডিও করতেছি তো আমি ওই পাশ থেকে দেখা যায় এই পাশ থেকে এই পাশ থেকে রেডি রেডি এখন সুন্দর ঠিক আছে বাকিয়া বেগম অত্যন্ত সুন্দরভাবে পুরস্কার দিচ্ছে আমাদের আপা এবং খায়রুন্না। হ্যাঁ ফুপু দর্শক এই বিজয় দিবস উদযাপন শালিপুর কিন্ডারগার্টেনের আশা করছি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের প্রতিযোগিতা আশা করি তোমাদের অনেক আনন্দ লাগছে খুশি হয়েছ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়েছো না? হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো যেন বৃহৎ পরিসরে এটা উদযাপনটা করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতোই এই মহান বিজয় দিবসের এই শালিপুর কিন্ডারগার্টেনের আয়োজিত অনুষ্ঠানটি আমি সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সকলে আর এখন আপনারা ব্যানার নিয়ে
দেখাও সবাই সুফিয়ান আসলে কোন দিকে তাকাবে এতগুলো মোবাইল তো অনেকগুলি ক্যামেরা তো ওরা প্যারা হয়ে গেছে সবাই দুটো বুঝছে তুমি চাপো ভাই রেডি আমি রেডি সেডি গো স্মাইল সব ম্যামরা পিছনে দাঁড়াই তো আমরা একটা স্মাইল দাও তো সুন্দর করে 32টা দাঁত তো হয় না যে 28টা আপনারা যান তুমি ওর পিছনে যাও আশমিকের পেছনে দাঁড়াইলে আশমিকের সামনে আমি এদিক দিয়ে বাস সামনে আসি ওকে সবাই পিকের দিকে মোবাইলে দেখে আমরা ছবি তাই ভিডিও দাও দিয়ে দেখাও